Hello guys, welcome back to my YouTube official channel Department of English. Today I am going to discuss about the most important topic in English grammar, how to make a question. How to make a question. So what আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব বিষয়টি হলো আমরা কিভাবে প্রশ্ন করব। স্পোকেন ইংলিশে আমাদের একটা সবথেকে অন্যতম বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিভাবে প্রশ্ন করব, হাউ টু মেক কোশ্চেন। তো দেখো, এখন মনে করো তুমি তোমার কোনো আঙ্কেলের বাড়িতে গেছো। এখন আঙ্কেল মানে বাইরে থাকে বা আঙ্কেলের সঙ্গে একজন বন্ধু এসছে, সেও ফরেনার। এখন তুমি আঙ্কেলের বাড়িতে যাবে, আঙ্কেল তোমাকে বললো যে তুমি এই যে আঙ্কেল আছে আঙ্কেলের সঙ্গে কথা বলো, পরিচয় হয়ে নাও, আমি একটু উপর থেকে আসছি। তো এখন তো আঙ্কেল উপরে গেছে আর তুমি একটা নতুন আঙ্কেল যিনি ফরেনার মানে বাইরে থাকেন, তিনি মনে করো যে তিনি ইংলিশ ছাড়া কিছু বোঝেন না, আর তুমি হচ্ছ এমন এক বাঙালি যে বাংলা ছাড়া কিছু বোঝে না। এখন দুজনের মধ্যে আঙ্কেল বলে গেছে কি তোমরা একে অপরের সাথে পরিচিতি লাভ করো। এখন 10 মিনিট বাদে যখন আঙ্কেল উপর থেকে নিচে নেমে আসলো, এসে দেখলো যে দুজন দুই দিকে তাকিয়ে আছে। কোন দিকে? এখন তো সে আর আগের মতো মানে ঘর বাড়িতে আড়া নেই যে আড়া গুনবে। তো বিষয়টা কি, এখন কংক্রিটের দেয়াল, হয়তো তুমি জানলা দিয়ে জানলা দেখছো, জানলা কটা রড আছে, ঠিক আছে। আর ফরেনার আঙ্কেল উনি তো বাংলা বোঝেন না, বাংলায় তোমাকে কোশ্চেন করবে কি করে। আর তুমিও তো এমনি ভাবে ইংলিশ বোঝো না, ইংলিশে যদি আঙ্কেলকে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই, উনি যদি কোনো কিছু বলে ফেলেন বা আমি যদি কোনো ভুল কিছু বলি, তো দুজনা একেবারে যৌথ একটা কনফিউশনের মধ্যে দুজনেই পড়ে থাকবে। এর ফলে কি হবে, কেউ কারোর সঙ্গে আর পরিচিতি লাভ করতে পারবে না। তো যে যেখানে ছিলে সে সেখানেই থাকবে, কেউ জানলার দিকে তাকিয়ে থাকবে, কেউ উপর দিকে তাকিয়ে থাকবে, কেউ টিভির দিকে তাকিয়ে থাকবে, মানে যে যা কমফোর্টেবল ফিল করবে সে সেই দিকে তাকিয়ে থাকবে। 10 মিনিট কেন 1 ঘন্টা বসালেও তোমাদের একেবারে জায়গা গরম হয়ে যাবে। বিষয়টা কি, আমাদের হচ্ছে আমরা তাহলে যে কোনো ভাষায় কথা বলতে গেলে আগে সেই ভাষা সম্পর্কে পারদর্শী হতে হবে এবং কোশ্চেন করার পদ্ধতি জানতে হবে। আমরা ধরো সেই ছোটবেলা থেকে আমরা যখন স্কুলে পড়তে যেতাম, তখন শিক্ষক শিক্ষিকারা জিজ্ঞাসা করতো যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর ফাদার নেম, তোমার বাবার নাম কি, মানে এইভাবে আর কি প্রশ্ন করতো। তো ধরো কেউ যদি কোনো কোশ্চেন করে তাহলে তো আমি উত্তর দেবো, তো কোশ্চেন যদি আমি নাই করি তাহলে উত্তর কি করে পাবো। তো সেই জন্য আজকে সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে হাজির হয়েছি, কিভাবে কোশ্চেন করবে। কোশ্চেন করার পদ্ধতি আছে, তো সেই পদ্ধতিগুলোকে তোমরা যদি জানতে পারো তাহলে ইজিলি কোশ্চেন বানাতে পারবে। এবং প্রশ্ন যেই বানাতে পারবে, যেই তুমি কোশ্চেন কাউকে জিজ্ঞাসা করবে, তাহলে তো তোমার সেই প্রশ্ন শুনে সে উত্তর দেবে। তো সেই সুন্দর একটা প্রসেস নিয়ে, সেই সুন্দর একটা কোশ্চেনের প্ল্যানিং নিয়ে আজকে ক্লাসে উপস্থিত হয়েছি। তো স্টে উইথ মি টু লার্ন অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইজ অলওয়েজ উইথ ইউ। তো সো হোয়াট, লেটস গো লুক অ্যাট দ্য বোর্ড। এখন বিষয়টা হলো কোশ্চেন করার পদ্ধতি। আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এত ইম্পর্টেন্ট ক্লাস ইতিপূর্বে কেউ তোমাদেরকে কখনো কোনো ইউটিউব থেকে শুরু করে কেউ তোমাদের শেখায়নি। আজকের ক্লাসটা একটা অভিনব ক্লাস। তো এই ক্লাসের পরে তোমরা কোশ্চেন কত টাইপের হতে পারে এবং কি কি মেথডে কোশ্চেন করা যেতে পারে সেই বিষয়ে একটু দেখে নাও। নাম্বার 1, কোশ্চেন করার পদ্ধতি। তাহলে কোশ্চেন করার কিভাবে পদ্ধতি আছে দেখো, ইয়েস নো টাইপ। কি ইয়েস নো টাইপ, ডব্লিউএইচ টাইপ, অল্টারনেটিভ টাইপ, ট্যাগ টাইপ আর ডিক্লারেটিভ টাইপ। এই হচ্ছে 5টা কোশ্চেন করার পদ্ধতি। এবার দেখো ইয়েস নো টাইপটা কি বলতো, দেখো বিভার্বকে কাজে লাগিয়ে যখন আমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি, সেই প্রশ্নের উত্তরগুলো কি হয় বলতো, ইয়েস আর নোতে চলে আসে। ধরো কেউ তোমাকে বললো আর ইউ ফাইন, তুমি কি ভালো আছো, তো ইয়েস আই এম ফাইন বলতে পারো, বা ইয়েস পর্যন্ত বললেই মিটে যাবে। হয়তো এরকমও কেউ জিজ্ঞাসা করলো আর ইউ গোয়িং টু কলকাতা, তুমি কি কলকাতায় যাচ্ছ, তাহলে তুমি সেক্ষেত্রে কি বলবে বলতো, যে ইয়েস। আর ইউ ফিলিং ইল, তুমি কি অসুস্থতা বোধ করছো, তাহলে এই সেক্ষেত্রে তুমি কি বলবে বলতো, ইয়েস বা নো 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 আই এম অল রাইট। তাহলে বিষয়টা কি, বিষয়টা হলো আমরা যখন কোনো বিভার্বকে কাজে লাগিয়ে যখন কোনো প্রশ্ন করব, মনে করো বিভার্বকে মানে কাজে লাগিয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো কি বলতো, ধরো আমাদের বিভার্বগুলো আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি, এইগুলোকে বলা হয় বিভার্ব। তো সেই বিভার্ব দিয়ে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে, তো তার উত্তর আমরা কিভাবে দেব বলতো, কিভাবে দেব, ইয়েস অর নো, মানে এর বাইরে আর কিছুই নেই।
তো দেখো আমি কিছু প্রশ্নপত্র আলোচনা করছি, একটু বিষয়টা একটু খেয়াল করো। দেখো তাহলে কিভাবে হবে, কোশ্চেন করার পদ্ধতিকে আমি 5টা ভাগে ভাগ করেছি। ইয়েস নো টাইপ, ডব্লিউএইচ টাইপ, অল্টারনেটিভ টাইপ, ট্যাগ টাইপ আর ডিক্লারেটিভ টাইপ। নাম্বার 1 ইয়েস নো টাইপটাকে নিয়ে প্রথমে আলোচনা করি। দেখো কেউ তোমাকে বলল আর ইউ গোয়িং টু মার্কেট, তুমি কি মার্কেটে যাচ্ছ? তাহলে আমি কি বলতে পারি বলো তো? ইয়েস, হ্যাঁ আমি মার্কেটে যাচ্ছি, এইটুকু বললেই হয়ে যাবে। বা ইয়েস আই এম গোয়িং টু মার্কেট। তাহলে বা এরকম বলতে পারো ইয়েস আই এম গোয়িং টু মার্কেট। তো এবার বিষয়টা হলো, দেখো তুমি যদি আই এম গোয়িং টু মার্কেট না বলো, শুধু যদি বলো ইয়েস, তো এক্ষেত্রে সে বুঝে নেবে যে তুমি যাচ্ছ মার্কেটে। এবার যদি তুমি যদি বলো নো, তাহলে সে বুঝবে যে তুমি মার্কেটে যাচ্ছ না। নাম্বার 2, ধরো কেউ এরকম বললো আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো? তাহলে কি বলবে? ইয়েস। কিংবা তুমি নো বলতে পারো, নো আই এম নট ওয়েল। তো এখন বিষয়টা হলো, তাহলে ইয়েস অর নো দিয়ে আমরা কি করতে পারি, এই টাইপের প্রশ্নের উত্তর আমরা দিতে পারি। তাহলে এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমরা ইয়েস নো টাইপের আকারে উত্তর দিতে পারি। তো এর বাইরে আর কিছু না বললেও কোনো অসুবিধা নেই, শুধুমাত্র ইয়েস নো বললেই যথেষ্ট। এবার আসি, দেখো তাহলে ইয়েস নো টাইপের কোশ্চেনের অ্যান্সার বা ইয়েস নো টাইপের প্রশ্নগুলো কখন হবে? যখন বিভার্বকে কাজে লাগিয়ে প্রশ্ন করা হবে। আরেকটা উদাহরণ ধরো, মনে করো ইজ হি ওয়াচিং টিভি, সে কি টিভি দেখছে? তো দেখো বিষয়টা ইয়েস, হ্যাঁ সে টিভি দেখছে এমনটি হতে পারে, বা নো সে টিভি দেখছে না। তো ইয়েস নো, তাহলে অ্যান্সারটা বুঝতে পেরেছো তো? তাহলে বিভার্বকে কাজে লাগিয়ে যখন কোনো প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তরগুলো কেমনভাবে হবে? তখন সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিভাবে দেবে? সেই প্রশ্নের উত্তরগুলো দেবে ইয়েস অর নো। তো এবার দেখো আমাদের পরবর্তী টার্ম ডব্লিউএইচ টাইপ। ডব্লিউএইচ টাইপটা কেমন বলো তো? দেখো ডব্লিউএইচ ওয়ার্ডকে কাজে লাগিয়ে যে প্রশ্নগুলো করা হয়, এখন দেখো মজার বিষয় হচ্ছে যে বিভার্বকে কাজে লাগিয়ে যে প্রশ্নগুলো আমরা করি এবং তার উত্তর ইয়েস নো আসে, কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডকে কাজে লাগিয়ে যদি আমরা প্রশ্ন কাউকে জিজ্ঞাসা করি, তখন কিন্তু ইয়েস নো আসবে না। যেমন মনে করো কিরকম ব্যাপার বলো তো? দেখো খুব একটা সহজ একটা ব্যাখ্যা দিই তোমাদেরকে। দেখো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছি। ধরো মনে করো যে তোমাকে কেউ জিজ্ঞাসা করেছে যে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, তুমি কি উত্তর কিভাবে দেবে বলো তো? যে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? তো তুমি কি এরকম বলবে নাকি ইয়েস নো? তাহলে তো তোমার তো পাগল বলবে। কি বলবে? বলবে কোথাকার পাগল এসে হাজির হয়েছে, ইয়েস নো বলছে। তাহলে হোয়াটস ইউর নেম, তাহলে তোমার অ্যান্সার তুমি কি দেবে বলো তো? যে আম, বা হোয়াটস ইউর নেম, তুমি এটা এই অ্যান্সারটাকে দুভাবে দিতে পারো। কিভাবে দিতে পারো বলো তো? তোমার এর প্রশ্নের মানে কি? হোয়াটস ইউর নেম মানে তোমার নাম কি? তাহলে মাই নেম ইজ অমল। ধরো তোমার নাম অমল, তুমি কি বললে? মাই নেম ইজ অমল, বা আই এম অমল, হোয়াটস ইউর নেম। তো সেক্ষেত্রে তুমি ইন্ট্রোডিউস যখন করবে তখন আই এম অমল বলবে, কিন্তু হোয়াটস ইউর নেম যখন বলবে মাই নেম ইজ অমল। হোয়াটস ইউর ফাদার নেম, ধরো বললো হোয়াটস ইউর ফাদার নেম, কি হোয়াটস ইউর ফাদার্স নেম, ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? তাহলে উত্তর কি দেবে? মাই ফাদার নেম ইজ ধরো অজয়। তো এখন বিষয়টা হলো অজয় তোমার হচ্ছে নাথ হতে পারে বা যা কিছু একটা টাইটেল হতে পারে, পরিপূর্ণভাবে বলবে মাই নেম ইজ অমল। তাহলে দেখো হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ অমল। হোয়াটস ইউর ফাদার্স নেম, মাই ফাদার্স নেম ইজ মানে অজয়নাথ। তো এখন বিষয়টা হলো আমি যে বিষয়টা তোমাদের বোঝাতে চেয়েছি, বিষয়টা কি বলতো? একটা হচ্ছে বিভার্বকে কাজে লাগিয়ে যখন কোনো প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমাদের ইয়েস নোতে মিটে যায়। কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডকে কাজে লাগিয়ে যখন কোনো প্রশ্ন করা হবে, তখন সেই প্রশ্নের উত্তর দিতে গেলে কী হবে বলতো? সম্পূর্ণ বাক্যে আকারে সেই অ্যান্সারটা দিতে হবে। তো সেটাই লেখা হয়েছে।
দেখো পরবর্তী টার্মগুলো একটু দেখে নাও। দেখো তাহলে আমরা দুটো পার্ট দেখলাম, একটা মানে ইয়েস নো টাইপ আর একটা কি WH টাইপ। এবার তৃতীয় আমরা কি দেখবো বলো তো, অল্টারনেটিভ টাইপ। আচ্ছা অল্টারনেটিভ শব্দের অর্থ কি বলো তো, বিকল্প। অল্টারনেটিভ শব্দের অর্থ কি বললাম বলো তো, বিকল্প। এগুলো কেমন বলো তো, ধরো কোনো প্রশ্নপত্রে তোমাকে দুটো অপশন দিয়ে প্রশ্ন করছে, তুমি হয় এটা নিতে পারো কিংবা ওটা নিতে পারো, এরকম যখন প্রশ্ন করা হবে তখন সেইগুলো কি হবে বলতো, অল্টারনেটিভ টাইপ। কি হবে, অল্টারনেটিভ টাইপ। এবার আসি দেখো কেমন ব্যাপার, অল্টারনেটিভ টাইপ তাহলে কি ধরনের প্রশ্ন, এই ধরনের প্রশ্নে প্রশ্নকর্তা তোমাকে দুটি অপশন দেবে, হয় তুমি এটা চুজ করো নইলে ওটা চুজ করো। যেমন ধরো বলা হলো উড ইউ লাইক মিল্ক অর কফি, would you like milk or coffee, তুমি কি পছন্দ করো, মানে কি পছন্দ করো, মিল্ক পছন্দ করো না কফি পছন্দ করো। তাহলে এই ধরনের প্রশ্নগুলোকে আমাদের, এই ধরনের প্রশ্ন করার পদ্ধতিকে কি বলা হয় বলো তো, অল্টারনেটিভ টাইপ। কি বলা হয়, অল্টারনেটিভ টাইপ। মানে তোমার কাছে দুটোই ছুটছে, তাহলে এই ধরনের প্রশ্ন করার পদ্ধতিকে কি বলে, অল্টারনেটিভ টাইপ। আর একটা উদাহরণ দেখো, বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো বলা হলো আর ইউ কামিং, তুমি কি আসছো, অর নট, না আসছো না। তাহলে বিষয়টা দেখো, আর ইউ কামিং অর নট, তুমি কি আসছো না আসছো না। তাহলে এখানে আমার দুটো জিনিস আছে, কামিং আর নট। তাহলে এবার দেখো, তাহলে বিষয়টা কি হলো, অল্টারনেটিভ টাইপের ক্ষেত্রে দুটি করে অপশন দেওয়া থাকবে, এই ধরনের প্রশ্নে দুটি করে অপশন দেওয়া থাকবে এবং এই অপশন থেকে তোমাকে চুজ করতে হবে, হ্যাঁ আমি মিল্ক পছন্দ করি না কফি পছন্দ করি সেটা বলতে হবে, কিংবা আমি আসছি না আসছি না সেই বিষয়টাকে তোমাকে এখানে বলতে হবে। দেখো এবার সম্পর্কে আলোচনা করলাম, কি বলতো, তাহলে প্রথমে আমরা আলোচনা করেছি, কি আলোচনা করেছি, ইয়েস নো টাইপ। দ্বিতীয়বার আলোচনা করলাম কি, WH টাইপ। তৃতীয় আলোচনা করলাম অল্টারনেটিভ টাইপ। অল্টারনেটিভ টাইপকে, তাহলে এই তিনটে টাইপের কোশ্চেনকে কাজে লাগিয়ে কিভাবে আমরা প্রশ্ন করি সেই বিষয়গুলো আলোচনা করলাম। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আগামী আরো দুটো যে মানে পদ্ধতির মাধ্যমে কোশ্চেন কিভাবে করতে হয় সেই লেসন নিয়ে পরবর্তী ক্লাসে হাজির হচ্ছি। ক্লাসটা কেমন লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং মানে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, অল বাটনটা ক্লিক করে রাখবে যাতে করে নতুন ক্লাস দিলে সবার আগে তুমি পেয়ে যেতে পারো। তো স্টে উইথ মি টু লার্ন, ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইজ অলওয়েজ উইথ ইউ। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক।